এই মুহূর্তে মুর্শিদাবাদের দিকে নজর রাখবো। মুর্শিদাবাদের রাস্তা ঘেরাওকে কেন্দ্র করে বোমাবাজির অভিযোগ সামনে আসছে, অর্থাৎ রাস্তা ঘেরাও করা হয়েছিল মুর্শিদাবাদে এবং সেখানে বোমাবাজিরও অভিযোগ উঠছে। তবে কেন এই ঘটনা তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে এই ঘটনার সঙ্গে কারা জড়িত রয়েছেন তারও তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। মুর্শিদাবাদের ঘটনা, মুর্শিদাবাদের ডোমকলের নতুন পাড়ার ঘটনা, সেখানে রাস্তা ঘেরাওকে কেন্দ্র করে বোমাবাজির অভিযোগ সামনে এসেছে। আপনাদের এই খবর আমরা সকাল থেকে দেখাচ্ছিলাম যে রাস্তা ঘেরাকে কেন্দ্র করে এই যে বোমাবাজির ঘটনা এবং দুপক্ষের মধ্যে এই বচসা বাঁধায় বোমাবাজির মতো ঘটনা তৈরি হয়। সেখানে রাস্তা ঘেরাওকে কেন্দ্র করে মূলত এই বোমাবাজির ঘটনা সামনে আসে মুর্শিদাবাদের ডোমকলের নতুন পাড়ার ঘটনা এটি। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাকিবুল ইসলাম। রাকিবুল, ঠিক কি কারণে এই বোমাবাজি, কি জানতে পারছো? দেখো, গ্রামের একটি রাস্তা ঘেরাকে কেন্দ্র করে কিন্তু বোমাবাজি হয় আজ সকাল সকাল। এমনটাই ঘটনা ঘটে মুর্শিদাবাদের যে ডোমকল আছে, ডোমকলের 2 নম্বর ওয়ার্ডের জিতপুর নতুন পাড়া এলাকায়। সেখানে কিন্তু গত লোকসভা নির্বাচনের পর তৃণমূলের একাংশ তারা কিন্তু জোট কর্মী সমর্থক হয়ে যায়, আর তারপরেই কিন্তু ঘটনার সূত্রপাত ঘটে এবং সেখান থেকেই কিন্তু কিছু ব্যক্তি আছে তারা নিজের যে জমার জমি, সেই জমার জমি কিন্তু ঘিরে ফেলে। অর্থাৎ সেই জমার জমি দিয়েই কিন্তু একাংশ মানুষের রাস্তা ছিল, সেই রাস্তা কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে দিলেও এবার কিন্তু তারা ব্যবহার করতে দেব না, এমনটাই জানিয়ে কিন্তু তাদের নিজের যে জমি, সেই জমি কিন্তু ঘিরে ফেলে। আর তাতেই কিন্তু ঘটনার সূত্রপাত ঘটে। এই ঘটনায় কিন্তু একাংশ যে জোটকর্মী সমর্থক আছে তারাও কিন্তু তাদের যে বাকি রাস্তার বাকি অংশ তারাও কিন্তু ঘিরে ফেলে। এবং এই ঘটনায় কাউকে কি কোনো গ্রেফতার করা হয়েছে এখনো পর্যন্ত? দেখো, এই ঘটনায় বোমাবাজির ঘটনায় কিন্তু হতাহতের কোনো খবর নেই এবং যেহেতু হতাহতের কোনো খবর নেই, এই ঘটনায় কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে এবং বহু পুলিশ মোতায়েন রয়েছে এবং ঘটনা তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনায় কেউ এখন পর্যন্ত গ্রেফতার বা আটক হয়নি বলে এখন পর্যন্ত জানা যাচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রাকিবুল ইসলাম। রাস্তা ঘেরাওকে কেন্দ্র করে বোমাবাজির ঘটনা, মুর্শিদাবাদের ডোমকলের নতুন পাড়ার এই ঘটনা, সেখানে এখনো পর্যন্ত কাউকে কোনো গ্রেপ্তার করা হয়নি। তবে এই ঘটনার সঙ্গে কারা জড়িত রয়েছেন তার তদন্ত শুরু করেছে পুলিশ।